মেঘকে হালকা করে ছুঁয়ে বিস্তৃত সবুজের ছোট ছোট চূড়াগুলির অপরূপ সৌন্দর্য দেখে আবেশে ভরে যাবে আপনার মন। ইচ্ছে হবে এখানেই থাকি সারা জীবন। আহ, কি প্রশান্তি। বাংলার আনাচে কানাচের এই পর্বে আমি রাশেদ খন্দকার আপনাকে নিয়ে যাব দম বন্ধ করা এই সৌন্দর্যের ডিপু কংলাক পাহাড়ে। বাংলার আনাচে কানাচে। তুমি আমাকে চটজল দিয়ে একটা লেবু শরবত দিতে পারবে কিনা? লেবু জুস 30 টাকা, পেঁপে জুস 40 টাকা, তেঁতুল জুস 30 টাকা, জাম্বুরা জুস 30 টাকা, জাম্বুরা ভর্তা 70 টাকা। কংলাক পাহাড়ের চূড়ায় গরমে ঘামতে ঘামতে এই সাইনবোর্ড দেখে তৃষ্ণায় যেন বুকে ছাতি দ্বিগুণ ফাটতে লাগলো। দোকানে লেবু জুসের অর্ডার দিলাম আরো একটা কারণে। শরবত, চা, পানি সার্ভ করা এই তরুণীকে দেখে আমি কিছুক্ষণের জন্য ক্রাশ খেয়ে গেলাম। টকটকা গাঢ় পোশাক পরা কোরিয়ান মেয়েদের মতো দেখতে এই তরুণীর প্রেমে কিছুক্ষণের জন্য হলেও আপনিও প্রেমে পড়বেন। নাম জানি না, জিজ্ঞেসও করিনি, ক্রাশ খেয়েছি বলে তুমি করেই বললাম। আসুন শুরু থেকে শুরু করি। সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া এই কংলাক পাহাড়। সমুদ্র পৃষ্ঠ হতে 1800 ফুট উপরে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় পাবেন কংলাক পাহাড়। কংলাক পাহাড় থেকে লুসাই পাহাড় স্পষ্ট দেখা যায়। আর আমার বাংলার আনাচে কানাচের অন্য একটি পর্বে আমি দেখিয়েছি বিলুপ্ত প্রায় এই লুসাই জাতিকে। গত 3 দিন ধরে উঁচুতে হাঁটতে হাঁটতে আমার পায়ের পেশিগুলি নিশ্চিত ইস্পাতের মতো শক্ত হয়ে গেছে। আমার পেছনে দেখছেন অভিযাত্রীর একটি চমৎকার দল। আমাদের অভিযাত্রীকের সবচেয়ে স্ট্যামিনা সমৃদ্ধ লোক জনাব এরোহিম। ওনার এত বেশি স্ট্যামিনা, গত 3 দিন ধরে আমরা পাহাড় ঘুরছি, অথচ তিনি রাত্রে 2 মিনিটের জন্য ঘুমান না, বিছানায় 1 মিনিটের জন্য বসেন না, এবং পায়খানায় 30 সেকেন্ডেরও বেশি থাকেন না। ওফ, বাঁচাও 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 বাঁচাও। দোস্ত, অনেক বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, আমি এই কলঙ্ক পাহাড়ে ওঠার পর একমাত্র ব্যক্তি দেখলাম হাজারের ভেতরে যিনি লুঙ্গি পরে পাহাড়ে উঠে পড়েছে। ভাই, আপনার নাম কি? জাহিদ। কোত্থেকে এসেছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে? আমিও ঢাকা থেকে এসেছি। আপনার কেন মনে হলো যে আমি লুঙ্গি পরে পাহাড়ে উঠবো? লুঙ্গিটা আমাদের ঐতিহ্যগত পোশাক, তো এর জন্য, এবং এটা কমফোর্টেবল, ব্রেথটা মুভিং করে। ফ্রেন্ডস, আমার মনে হয় উনি বলতে চাচ্ছে যে বেশ বাতাস যাওয়া আসা করবে, এরকম একটা ব্যাপার। যাক, লুঙ্গি পরে আপনি উঠেছেন, ঐতিহ্য ধরে রেখেছেন, এজন্য অনেক ধন্যবাদ। অবভিয়াসলি থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকেও, এবং আপনার যে রাশেদ ভাই, আপনার যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও পাঠিয়ে দিবেন এখানে, তারা যেন বেশি করে আমাদের দেশ পরিচিতি করতে পারে, ভ্রমণ করতে পারে, এবং মানুষকে এটা পৌঁছে দিতে পারে। সূর্য ডুবতে বসেছে, আর আপনি জানেন যে পাহাড়ি অঞ্চলে ঝপ করে আধার নেমে পড়ে। আমরাও নামবো, তবে পাহাড়ের পাশে বড় বড় কমলা বাগান ছিল বলে একে কমলাক পাহাড়ও বলা হতো। সূর্যাস্ত দেখার চেয়ে কংলাক পাহাড়ে সূর্যোদয় দেখতে আমার কাছে বেশি ভালো লেগেছে। শিশু ও বয়স্কদের বলবো এ চূড়ায় যেন না উঠতে, আর আপনি অবশ্যই পানি সঙ্গে নিয়ে নেবেন। কেননা শুধু কংলাক নয়, সব পাহাড়ে পানির সংকট রয়েছে। পারলে বর্ষাকালটি অ্যাভয়েড করবেন। যাদের হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ রয়েছে তারা যেন কংলাকে না ওঠে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি।